দর্শক, এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনাদের যদি একটু দেখাতে চাই, এই প্রেস ক্লাবের সামনে শত শত অ্যাম্বুলেন্স তাদের কয়েক দফা দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা যেটি জানতে পেরেছি যে রাস্তায় চলাচলের সময় এই অ্যাম্বুলেন্স চালকরা ট্রাফিক দ্বারা হয়রানির শিকার হয়। এছাড়াও গ্যাস পাম্পে অর্থাৎ সিএনজি পাম্পে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এবং টোল দেওয়া সহ এই যে বিভিন্ন দাবিতে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় শতাধিকের মতো অ্যাম্বুলেন্স রয়েছে তাদের দাবি আদায়ের জন্য। এবং তারা যেটি বলছিলেন যে তাদের যদি দাবি আদায় না হয় তাহলে 12 তারিখের পর থেকে সারা দেশব্যাপী তারা বড় ধরনের একটি ধর্মঘটের ডাক দিবে। একজন চালকের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হলো, মেন দাবি হলো আমাদের রাস্তা হরানি করে, পুলিশে মামলা দেয়, রুগী থাকলেও দেয়, না থাকলেও দেয়। দ্বিতীয় কথা, আয়কর, আমাকে মাইকের আয়কর দেয়। এটা আমাদের খুব মালিকদের কষ্ট হয়, কারণ বছরে 30,000 টাকা আয়কর, মাইক সিট হলো 6টা। এই দাবি দেওয়া। আর আমাদের দাবি দেওয়া, আমরা যদি রাস্তায় যদি আমরা লং সেট মারি রুগী নিয়ে, তো দেখা গেছে ওই মুহূর্তে মামলা দিয়ে দেয়। কেন? এটা রুগীর জীবন বাঁচানোর জন্য আমাদের খুব কর্তব্য। দেখা গেছে আমরা উল্টা সেট মারতে গেছি, পাবলিকও হরানি করে, পুলিশও হরানি করে। আমাকে এই দাবি দেওয়া, আমাকে আর কোনো দাবি দেওয়া নাই। সিএনজি পাম্পে গ্যাস নিতে কি গেলে, হ্যাঁ, সিএনজি পাম্পের কাছে আমাকে লাইন দেয়, রুগী নিয়ে আমাকে সিএনজি দেয় না, আমাকে লাইনে দিতে হয়। কিন্তু আমাকে আগে দেয় না, রুগী থাকলেও দেয় না, ডেড বডি থাকলেও দেয় না। কেন? ডেড বডি অনেক খোঁজা খেতে পয়সা জায়গা, তার পেট ফুলে যায়। এবার আমাদের টুল অনেক জায়গায় মাপ করে, অনেক জায়গায় মাপ করে না। 12 তারিখ থেকে আবার কি কর্মসূচি? 12 তারিখে যদি আমাদের এই দাবি দেওয়া না মানে, তাহলে টোটাল ধর্মঘট সেবা, মানে ইমার্জেন্সি স্কট নাইকা রুগীদের জন্য ডেড বডি যেগুলো আমরা টানবো না। গ্যাস কিভাবে চান আপনারা? আমরা গ্যাস আমার সিরিয়াল ছাড়া চাই, সিরিয়াল ছাড়া চাই। অনেকে বলছিল টোলের বিষয়টি। এবার টোলটা যদি ডেড বডিও টোল নেয়, রুগী নেয় না, তাহলে ডেড বডি ছাড় পেতেছে না, ডেড বডি ছাড় পেতেছে। আমরা যে ভাড়াটা কমাই দিব, কিভাবে কমাইবো? যখন ডেড বডিটা নিয়ে যায় তখন ওই টোলটা ঠিকই নেয়, কিন্তু রুগীদের নেয় না। যেন আমরা যদি আমরা মানুষের সেবা দিব, কিভাবে দিব? কেন? আমরা যদি আমাকে আয়কর না কমাই দেয়, তাহলে তো আমরা সেবা দিতে পারবো না। কেন? আমরা যদি মানুষের সেবা দিতে গেলে ভাড়া কমাইতে হলে গরিব মানুষের জন্য আমরা কিছু কিছু লাশ দেখা যায়, রুগী দেখা যায়, আমরা চান্দা উড়িয়ে আমাদের মালিক সময় থেকে চান্দা উড়ে আমরা দেশে পাঠাই দিই। আমরা এই সুবিধা চাই আর কি। আমার নাম নুরুল আমিন, আমি মিরপুর হসপিটালে অ্যাম্বুলেন্স চালাই, আমার বাড়ি মাদারীপুর শিবচর। ধন্যবাদ। শুনছিলেন যে চালকরা রয়েছে, তারা যেটি বলছিলেন যে তাদের দাবি মানা না হলে 12 তারিখ থেকে আবার 12 তারিখতে যদি আমাদের কথা না মানে, তাহলে আমরা ধর্মঘট করব। সারা 64 জেলার ভিতরে 64 জেলায় ধর্মঘট হবে, কোনো রুগী টানা হবে না, কোনো ডেড টানা হবে না। সবগুলো একটু বলতেন। দাবিগুলিও মনে করছেন আমাদের যে গাড়ি কাগজপত্র গুনি আছে, এরই আমাদের মালিক সমিতি মুস্তফা ভাই আছে, তারপরে বাদল ভাই আছে। এরা যদি যেমনি বললো আর মানে কাগজ করবার জন্য, ঠিক আছে, ওইভাবে যদি কাগজ সরকার করে দেয়, তাহলে আমরা আমাদের আয়ত্তে থাকলো। আর যদি মনে করছেন আমার কথা না শুনে তারা, তাহলে আমরা ধর্মঘট করবো 12 তারিখের থেকে। আমাদের টোল দিতে পারবো না, একটিও টোল দেবো না, খালি গাড়িও টোল দেবো না, ভরা গাড়িও টোল দেবো না। এই গ্যাসের বিষয় মনে হচ্ছে আমাদের সিরিয়াল দিয়ে গ্যাস দিতে হয়। আমরা ডেড বডি লিয়ে রুগী লিয়ে আমাদের সিরিয়ালভাবে গ্যাস দিতে হয়। আমাদের জন্য একটা লাইন যদি আলগা করে দেয়, যে যেন বিয়েভাবে গ্যাস দিতে পারি, এই আমাদের দাবি। ট্রাফিক দ্বারা আমাদের গাড়ি মনে করছেন বিআরটি কাগজ অনুমতি দেওয়ার জন্য, তার জন্য ট্রাফিকটা আমাদের ডিস্টার্ব করে, ট্রাফিক সার্জেন্ট খুব ডিস্টার্ব করে, তার জন্য ট্রাফিক কাছে আমার সব কথাবার্তা হয়েছে। মুস্তফা ভাই বলছে তারা এখন বর্তমানে আমাদের গাড়ি ধরতেছে না। তারা বলছে বিআরটি ক্ষেত্রে যে পর্যন্ত কাগজ অনুমতি না দেওয়া হয়, এই পর্যন্ত কোনো গাড়ি যদি অ্যাম্বুলেন্স না দেওয়া হয়, তার পাশে থেকে গোসল থেকে শুরু করে দাফন কাফনের ব্যবস্থা করেছে। আজ পর্যন্ত তাদের কোনো স্বীকৃতি দেওয়া হলো না। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে অ্যাম্বুলেন্স মালিক চালকরা চলতে পারে না। আমাদেরকে জরুরি সেবা হিসেবে আমাদের অ্যাম্বুলেন্সকে ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা জরুরি সার্ভিস যেভাবে পেয়ে থাকে, আমাদের অ্যাম্বুলেন্স চালক সহকারীরা পেতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। দাবি একটাই, 12 তারিখের আগে আমাদের নীতিমালার বাস্তবায়ন করতে হবে। 64 জেলার অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতৃবৃন্দ সমন্বয়ে সেই নীতিমালা হবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমরা রাষ্ট্রের সহযোগিতা করতে চাই। 12 তারিখ ধর্মঘটে যদি কোনো রোগী মারা যায়, যদি কোনো রোগীর মৃত্যুবরণ করে, এর জন্য দায়ী থাকবে রাষ্ট্র, এর জন্য দায়ী থাকবে এর সাথে যারা জড়িত। এদের কানে পানি যায় না, আমরা চিল্লাই, কানে পানি যায় না।
অনুরোধ, একটা নীতিমালা হলে অ্যাম্বুলেন্সে কোনো সিন্ডিকেট থাকবে না, অ্যাম্বুলেন্সের সুবিধা ভোগ করবে এর যারা এই গাড়ি যারা ব্যবহার করে তারা সুযোগ সুবিধা ভোগ করবে। আপনারাও লিখতে পারবেন না একটা ভাড়া 19-20 হয়েছে। সুন্দর একটা নিয়মের মধ্যে আমরা থাকতে চাই, সুন্দর